আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে একটা এফজেডএস ভার্সন 4 এবং আর্মি গ্রিন কালারে খুবই সুন্দর একটা বাইক। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাইক। আর কিছুক্ষণ আগে আমরা এটা ইউজার রিভিউ শুট করছি, সো সেই ভিডিওটা আগে আসবে। তো যারা এই বাইকের ইউজার রিভিউ দেখতে চান, সো অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন। অ্যান্ড এখন আপনাদের বাইকটা ওভারভিউ, বাইকের সম্পূর্ণ সবকিছু দেখাবো এবং একটা হালকা একটা রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে বাইকটা কেমন লাগলো। সো চলুন শুরু করি। সো প্রথমে যদি হেডলাইট দিয়ে শুরু করি, হেডলাইট হচ্ছে অল এলইডি এবং দুইটার পাশে দুটা ডিআরএল আছে। ডিআরএল গুলো দেখতে অনেক সুন্দর, একটা চিপের মতন দেখা যায়। আর এটা হচ্ছে অল এলইডি সেট আপ, ইন্ডিকেটর, হেডলাইট এবং এভরিথিং। আর যদি আমরা এই পাশে সুইচ গিয়ার গুলো দেখতে পারবো, এখানে হচ্ছে এটা কিল সুইচ, সেলফ, আর এখানে পাঁচটা হচ্ছে আপার ডিপারের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, টার্ন সাইড ইন্ডিকেটর এবং হর্ন। আর সুইচ গিয়ার কোয়ালিটি গুলো এই সাইড গুলো মোটামুটি বেশ ভালো, আর এটা হালকা একটু চিপ চিপ লাগতেছে, বাট কোয়ালিটি দুটাই বেশ ভালো। আর যদি মিটারটা দেখাই, মিটারটা দিকে ইয়া করেন, মিটারটা অন করলে সুন্দর একটা অ্যানিমেশন আসবে। আর এটা হচ্ছে MT-15 এর মিটারটা, শুধু গিয়ার ইন্ডিকেটরটা নাই। উপরে এখানে প্রথমে টাইম দেখাচ্ছে, আর নিচে এইটুকু জায়গা হচ্ছে এটাতে অ্যাপ কানেক্ট হয়, ইয়ামাহার যে অ্যাপটা আছে সেখানে আপনার কল, মেসেজ এবং আদার থিংস দেখা যায়। আর এখানে খুবই সুন্দর একটা আরপিএম মিটার আছে। আর আরপিএম মিটার নিচে হচ্ছে যে অডোমিটার। অটোতে দেখি আমরা কি কি আছে। প্রথমে হচ্ছে অডো, তারপরে হচ্ছে ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ এফ, এবং তারপর হচ্ছে লিটার পার কিলোমিটার। আর এটা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ স্পিড। আর এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম অন। আর এই ছিল মিটার। আর এখানে হচ্ছে ফুয়েল গোজ। সো টাইমে তো শুধুমাত্র গ্যাস ইন্ডিকেটরটা মিসিং আছে। সো এই ছিল মিটারটা। মিটারটা বেশ সুন্দর এবং বড়, আগের এফজেড এর মিটারের তুলনায় এটা বেশ বড় আর সুন্দর। সো এখানে হচ্ছে যে চাবির ইয়াটা, এটা খুব সুন্দর একটা জায়গা, কারণ এক সাইডে দিলে অনেক এগুলো স্ক্র্যাচ পড়ে যায়, এই জায়গায় দিলে একটা ভালো হয় যে কোনো স্ক্র্যাচ পড়ে না। তো এইটা একটা ভালো দিক। আর ট্যাঙ্কের আগে যেটা ছিল, এটা এখনো খুললে হাতে এসে পড়ে। এটা যদি সাইডে যেত তাহলে ভালো হইতো। যেহেতু একদম নিউ গাড়ি, টাঙ্কে এতে বিন্দু পরিমাণে জং নেই, যেটা আশা করা যায়। টাইট। আর যদি বলি যে সাইডের কিটগুলোর বিল কোয়ালিটি বেশ ভালো, মানে তেমন বেশি আনাই, যেহেতু নতুন গাড়ি এখনো বুশগুলো নতুন আছে, তো সেই হিসাবে তেমন আহামরি কোনো ফ্লেক্স নাই এবং খুবই সুন্দর। যদি হালকা একটু দেখা যাচ্ছে এটা আসলে ওয়াশ টাশ করা হয় না, বৃষ্টির সময় চলতেছে, এই কারণে একটু ইয়া। আর ইয়ামাহা এফজেডের কি বলবো, সিট হচ্ছে সুপার কমফোর্টেবল এবং অনেক ওয়াইড, মানে পাশ দিয়ে হচ্ছে মানে সবচেয়ে ওয়াইড, অন্যতম ওয়াইড সিট এটা, যার ফলে কমফোর্টটাও একদম 100 পাওয়া যায়। আর যদি পিছনে আসি, পিছনে সুন্দর আগের এফজেড ভার্সন 3 এর গ্র্যাব রেল, এবং এটা হচ্ছে MT-15 এর টেল লাইট, ব্রেক লাইট আর এলইডি ইন্ডিকেটর। এই সেকশনটা খুবই সুন্দর লাগে। এবং পিছনে একটা অল, যদিও মাঠগার্ড এটা মডিফাই করে লাগানো হয়েছে, একটু থাকে স্টক, হচ্ছে মাঠগার্ড। চলো আপনাদের ব্রেকগুলো দেখাই, সামনে আসি, সামনে আসি। ব্রেকগুলো হচ্ছে খুবই বড় একটা ডিস্ক, এবং তাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন। এটা হচ্ছে এবিএস এর রিং এবং ভাইব্রেটরি ক্যালিপার। যদিও এখানে রাবার লাইন ব্যবহার করা হয়েছে, কিন্তু বাইট খুবই স্ট্রং এবং সুন্দর। আর সামনের ফর্কগুলো বেশ মোটা। আর এটা কোম্পানি থেকেই যেই বাম্পারটা দেওয়া হয়েছে, নাগিন বাম্পার বলে এটাকে, এটা স্টক এখন দিয়ে দেয়। আর সুন্দর একটা আন্ডারকাউল দেওয়া হয়েছে। খুব স্পোর্টি না হইলেও এটা অনেকগুলো ময়লা যা আছে, ধুলাবালি কাদা এখানে ইঞ্জিনে লাগতে মানে ইঞ্জিনে আসবে না আর কি। আর পিছনের ব্রেকটার পিছনেও ভাইব্রেটরি ক্যালিপার ইউজ করা হয়েছে, এবং এখানে একটা এবিএস এর রিং আছে, যেটা ডুয়াল চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল। আর এই এবিএস রিংগুলো দিয়ে আসলে ট্র্যাকশন কন্ট্রোল কাজ করে। সো এবং টায়ারগুলো হচ্ছে সামনে এবং পিছনে দুইটাই হচ্ছে যে এমআরএফ এর টায়ার ইউজ করা হয়েছে এবং বেশ ওয়াইড। সো এই ছিল গাড়ির ওভারভিউ। এখন গাড়িটা হালকা রাইড করে আপনাদের সাথে রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ফার্স্টে যেটা বলবো, সিটিং কমফোর্ট বাই অস্থির। বিশেষ করে আমার যদি আরটিআর টুবির সাথে কম্পেয়ার করি, তো ওইটার থেকে সিটিং কমফোর্ট অনেক রিল্যাক্সড এবং অনেক কমফোর্ট, বেশ ভালো কমফোর্ট। ওয়াও, আমরা 1 ইয়ারে ছিলাম, ঠিক আছে, বেশ স্ট্রং। এখানে আসলে 0 to 60 করার জায়গা তেমন নেই, থাকলে একটা 0 to 60 টেস্ট দিতাম। অনেক মানুষ নদীর পাড়ে। ওয়াও, গিয়ার শিফটিং অনেক স্মুথ, এবং যে গিয়ারের শিফটিংয়ের যে ইয়াটা আছে, রেঞ্জটা অনেক স্মল। নতুন গাড়ি থেকে এটাই আশা করা যায়। তো বয়সের হালকা একটু ইয়া হয়ে যাবে, সামনের দিকে যাই, এখানে আমি আগে আসি নাই।
অনেক মজা। ধুলাবালি অনেক, মনে হয় বৃষ্টি আসবে, আকাশ মেঘলা মেঘলা। তো এটা যদি বলি যে হাইটটা কেমন, আমার হচ্ছে 5'6" এবং আমি এখন ইয়া পরে আছি, একদম ক্রক্স পরে আছি। সো হ্যাঁ, ফ্ল্যাট ফুট করা যায়, একটু টিপটো হয়। 5'6" হলে ইজিলি চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর মোড় নিতেও বেশ ভালো, বেশি জায়গা দরকার হয় না, কমের মধ্যে ঘুরানো যায়। আর হ্যান্ডেলটা অনেক আপরাইট, বিশেষ করে আরটিআর টুবির তুলনায় অনেক আপরাইট, রাইড করে বেশ মজা। ভাইব্রেশন তো একটু যায় না। সাউন্ডটাও বেশ সুন্দর, হলিং সাউন্ড আছে। হর্নটা স্ট্রক হর্ন তো কিছু বলা যায় নাই, হর্নটা একটু বাড়াতে পারতো। ইন্ডিকেটরগুলো ঠিক আছে, একটু হার্ড ঠিক আছে। সাসপেনশনগুলো জাস্ট অস্থির। অ্যান্ড এবিএস এভরিথিং খুবই সুন্দর কাজ করতেছে। দেখি এখান থেকে 0-60 দেওয়া যায় কি না। হইল না, ল্যাগ হয়েছে অনেক। বাইকটা রাইড করেও বেশ মজা। এটাতে মনে হয় সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর নাই, আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও আছে। সো এই ছিল ওভারঅল গাড়ি। আসলে দামটা একটু বেশি, সেটা বাদ দিলে বেশ ভালো একটা বাইক। যদি প্রাইসটা একটু কনসিডার করা যেত, বা যার জন্য বাজেট কোনো ইস্যু না, তাদের জন্য আসলে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস বর্তমানে মার্কেট, কমফোর্টের দিক দিয়ে অবশ্যই। সো ঠিক আছে গাইস, এই ছিল ওভারঅল ভিডিও, হোপ ইউ লাইক ইট। আর ইউজার রিভিউটা অবশ্যই দেখবেন, তাহলে গাড়ি সম্পর্কে আরও ভালো আইডিয়া পাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।